লঞ্চ স্টিমার করে সফরে বের হইলেন। নদী পথে কেবলমাত্র নদীর মাঝখানে স্টিমারটা গেছে। শত শত লোক এই স্টিমারের মধ্যে। এক টর্নেডো শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, লঞ্চটা উল্টায়া গেল, সবাই মারা গেল। কিন্তু এই যুবকটা একটা তক্তার উপরে ভাসতে ভাসতে ইয়ামানের একটা দ্বীপে যায় ঠেকলো। দ্বীপে যায় ঠেকার পরে বেহুশ অবস্থায় ছিল। হঠাৎ করে এই যুবকের হুঁশ ফিরে আসে। এই কাজী আবু বকরের হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পরে এইবার দাঁড়াইলেন, চারদিকে তাকান। হায় হায়, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম? আমাদের স্টিমার তো ডুবে গিয়েছে, শত শত লোক সবাই মারা গেছে। আমারে আল্লাহ এখানে আইনা ঠেকায় দিয়েছে। এইভাবে তাকায়া দেখে মসজিদের একটা মিনার দেখা যায়। চিন্তা করলেন, মনে হয় যেন এটা মুসলমানদের একটা এলাকা। এক দৌড় দিয়া মসজিদে চইলা গেলেন। মসজিদে যাইয়া শুকরিয়া তান স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ, তুমি সবাইরে মাইরা ফলাইছো, আমারে বাঁচাইয়া রাখছো। শুকরিয়া তান স্বরূপ 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। বলেন আল্লাহু আকবার। নামাজ শেষ করিয়া কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করিয়া শুরু করে দিয়েছেন। এমন সুর, এমন মধুর তেলাওয়াত। এই যুবক ছিলেন কোরআনে হাফেজ। এলাকার ছোট বড় সবাই এইসব মসজিদের চারদিকটা বীর জমাইয়া দিয়েছে। বীর জমানোর পরে এবার কোরআন তেলাওয়াত করা শেষ করছেন। কোরআন তেলাওয়াত করা শেষ করার পর কোরআন তেলাওয়াত করা শেষ করার পর এবার মুরব্বীরা প্রশ্ন করতেছে, এই যুবক তুমি কোথা থেকে আসছো? কই তোমার বাড়ি? কই তোমার ঘর? ডাক দিয়া বলতাছে, আমার এলাকা মক্কায়। আমি মক্কায় কিভাবে যাইব? আমাকে একটু পত্রা ধরাইয়া দেন। আমি মক্কায় কিভাবে যাইব? আমাকে একটু বুঝাইয়া দেন, রাস্তাটা ধরাইয়া দেন। মুরব্বীরা কয়, আপনার আর মক্কায় যাইতে দেওয়া হবে না। আমাদের মসজিদের ইমাম সাহেব 1 সপ্তাহ আগে ইন্তেকাল হয়ে গেছে। 1 সপ্তাহ ধরে আমাদের মসজিদে কোনো আজান হয় না, জামাত হয় না। আপনি যেহেতু এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার এই তেলাওয়াত আমাদের কাছে বড় পছন্দ হয়েছে। আজ থেকে আপনি আমাদের মসজিদের ইমামতি করবেন আর আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা করার ফজিলত যাই না, এইবার থাইকা গেলেন, ইমামতি শুরু করলেন। ইমামতি শুরু করার পর কয়েক বছর পার হয়ে গেল। পার হওয়ার পরে মুরব্বীরা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি তো যুবক মানুষ, আসেন আপনাকে বিবাহ করাই দেই, আপনার তো বিবাহের বয়স হয়ে গেছে। ইমাম সাহেব রাজি হয়ে গেলেন। ভাই আমাদের এলাকায় এক আল্লাহর ওলির একজন মেয়ে আছে। ওই আল্লাহর ওলি বেঁচে নাই, শুধু মেয়েটা বাচ্চা রয়েছে, মাও নাই বাবাও নাই, শুধু মেয়েটা বড় একা। দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, উঁচা লম্বা, আমল আখলাকও ভালো। হুজুর আপনি যদি রাজি থাকে আপনাকে আমরা বিবাহ করাই দিব এই মেয়ের সঙ্গে। যান মেয়ের সঙ্গে আলোচনা করেন। মেয়ের সঙ্গে আলোচনা করলো। আমাদের মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, কোরআন তেলাওয়াত খুব সহি, আমল আখলাকও ভালো। তোমাকে আমাদের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছোনি? মেয়েটা রাজি হয়ে গেল। আপনারা 5 জনে যেহেতু ভালো মনে করে, আমি রাজি আছি। 2 জনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। বাসর ঘরে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে ইমাম সাহেব এইবার ওই মেয়ের চেহারার দিকে তাকায় না। ইমাম সাহেব তাকায়া রইছে। মেয়ের
গলায় একটা হার দেখা যায়, ওই হারের দিকে তাকাইয়া রইছে। এইবার মেয়েটা ধারণা করতেছে ঘটনা কি, সবাই বলল ইমাম সাহেব নাকি বলে ভালো মানুষ, সেদি আমার চেহারার দিকে না তাকাইয়া আমার হারের দিকে তাকাইয়া রইছে। আমার মনে হয় ওনার ভিতরে অর্থের লোভ আছে, ওনার ভিতরে বড় অর্থের লোভ আছে। এইবার এই ধারণাটা ওই ছেলেটাও বুঝতে পারছে, ইমাম সাহেবও বুঝতে পারছে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমাকে নিয়ে বদগুমানি করবেন না, আমাকে নিয়ে খারাপ ধারণা করবেন না। আমি যে আপনার হারের দিকে কেন তাকাইয়া রইলাম, এইটা অবশ্যই একটা কারণ আছে। বিবি ডাক দিয়া কয়, কি কারণ বলেন? কয় হাতটা আমার কাছে বড় পরিচিত পরিচিত মনে হয়। কয় কিভাবে পরিচিত মনে হয়? কয় এই হারখানা কি কোনো সময় হেরে গিয়েছিল নাকি আপনার আব্বা থেকে? কয় হ, একবার হারানো গিয়েছে। কয় এটা পেয়েছিল কে জানুনি? কয় একটা যুবক পাইছে। কয় ওই যুবক এমন যুবক আমার বাবার কাছ থেকে ওই হারখানা ফেরত দিয়া দিছে আমার বাবারে, এবং 500 দিরহাম পুরস্কার দিতে চাইছিল। 500 দিরহাম পর্যন্ত ওই যুবক নেয় নাই। আমার বাবা মরার সময় বারবার ওই ছেলেটার জন্য কাঁদছে আর এই কথা বলছে, হে মেয়ে, আমার কাছে একটা জান্নাতি যুবক আইছিল, ওই জান্নাতি যুবকটার কাছে তোরে যদি আমি বিবাহ দিয়া যাইতে পারতাম, আমার কলিজা ঠান্ডা হইয়া যাইত। এইবার ইমাম সাহেব ডাক দিয়া কয়, যেই যুবকের কথা আপনার বাবাই মৃত্যুর সময় বলছে আর কাঁদছে, সেই যুবকেই হইলাম আমি। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এইবার বিবি সাহেব যুবকের গলাটা পাজায় ধরে কাঁদতেছে। কয় আপনার কথা বারবার বারবার আমার বাবা বলছে আর কাঁদছে। আমার বাবা বারবার বইলা গেছে, যদি আমি অমন একটা জান্নাতি যুবকের কাছে তোকে বিবাহ দিতে পারতাম, এ মেয়ে, তবে তুই আল্লাহর কাছে দোয়া করিস। আমার বাবার ইচ্ছা আমার আল্লাহ পূরণ করছে। এ স্বামী গো, প্রথম সাক্ষাতেই আমি আপনাকে আমার এই হারখানা উপহার দিয়া দিলাম।